আমরা আমাদের চারপাশের যে দুনিয়াটা দেখি সেটাকে ঠিকঠাক বুঝতে গেলে শুধু কতটা জানাই কিন্তু যথেষ্ট নয়, কোন দিকে সেটাও জানতে হয়। এই সহজ ধারণাটাই হলো ভেক্টর, যা আসলে ফিজিক্সের একটা ভাষা। চলুন এই ব্যাপারটাকে আজ একদম সহজ করে বুঝে ফেলি। ধরুন কোনো বন্ধু আপনাকে ফোন করে এই কথাটা বলল, এই তথ্যটা কি আপনার জন্য যথেষ্ট? শুধু ৫০০ মিটার শুনলে ঠিক কোথায় যাবেন? সামনে, পেছনে, ডানে নাকি বামে? মানে এখানে কিছু একটা তো মিসিং, তাই না? হ্যাঁ, একদম ঠিক। আসল জিনিসটাই তো হচ্ছে দিক। ৫০০ মিটার তো যে কোনো দিকেই হতে পারে। সুতরাং দিকের তথ্যটা ছাড়া এই পুরো নির্দেশনার কোনো মানেই হয় না। ফিজিক্সে আমরা এই দুই ধরনের কোয়ান্টিটিকে দুটো আলাদা নামে ডাকি। যে রাশির শুধু মান আছে, যেমন ৫০০ মিটার, তাকে আমরা বলি স্কেলার। আর যে রাশির মান আর দিক দুটোই আছে, যেমন ৫০০ মিটার পূর্ব দিকে, তাকে আমরা বলি ভেক্টর। দেখুন, শুধু দিকটা যোগ করার সাথে সাথেই পুরো তথ্যটা কেমন কমপ্লিট আর কাজের হয়ে গেল। তো এখন প্রশ্ন হচ্ছে, কাগজে কলমে এই ভেক্টরকে আমরা দেখাবো কি করে? পদার্থবিজ্ঞানীরা এর জন্য খুব সহজ আর পাওয়ারফুল একটা ছবি ব্যবহার করেন, সেটা হলো একটা তীর। তাহলে ভেক্টরের ফর্মাল ডেফিনেশনটা কি দাঁড়াচ্ছে? খুব সোজা। এটা এমন একটা রাশি যা দুটো প্রশ্নের উত্তর দেয়, কতটা আর কোন দিকে। আমাদের শুরুর সেই ৫০০ মিটারের সমস্যাটার কথা ভাবলেই এটা একদম পরিষ্কার হয়ে যায়। ভেক্টরকে বোঝার আর মনে রাখার সবচেয়ে সহজ উপায় হল তাকে একটা তীর হিসেবে ভাবা। এই একটা ছবি কিন্তু ভেক্টরের পুরো কনসেপ্টটা বুঝিয়ে দিতে পারে। একটু খেয়াল করে দেখুন, একটা সাধারণ তীর কিভাবে ভেক্টরের দুটো পার্টকে একবারে দেখিয়ে দিচ্ছে। তীরের যে দৈর্ঘ্যটা, সেটাই হলো ভেক্টরের মান বা সাইজ। তীর যত লম্বা, মান তত বেশি। আর তীরের মাথাটা দেখিয়ে দিচ্ছে এর দিক বা ডিরেকশন। আর এই আইডিয়াটা কিন্তু শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নেই। ফিজিক্সের প্রায় সব জায়গায় এর ব্যবহার আছে। যেমন ধরুন সরণ, বেগ, ত্বরণ, বল, এই সবগুলোই হলো ভেক্টর রাশি, কারণ এদের প্রত্যেকেরই মান আর দিক দুটোই আছে। আচ্ছা, এতক্ষণ তো আমরা একটা ভেক্টর নিয়ে কথা বললাম, কিন্তু কি হবে যখন একাধিক ভেক্টর একসাথে কাজ করে? তাদের মোট প্রভাব বা ফলটা আমরা কিভাবে বের করব? ভেক্টর যোগ করার নিয়মটা কিন্তু খুবই মজার আর সহজ। এটাকে বলে হেড টু টেল রুল। ব্যাপারটা ঠিক যেন আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় গেলেন আর তারপর ঠিক সেখান থেকেই নতুন কোনো দিকে আবার যাত্রা শুরু করলেন। এই যে সব ভেক্টরের মোট যে এফেক্টটা, সেটাকে আমরা যখন একটা সিঙ্গেল ভেক্টর দিয়ে দেখাই, তাকেই বলে লব্ধি ভেক্টর বা রেজাল্ট্যান্ট ভেক্টর। এটাই হলো ভেক্টর যোগ করার ফাইনাল রেজাল্ট। কিন্তু যদি ভেক্টরগুলো সোজাসুজি না হয়ে কোনো অ্যাঙ্গেলে কাজ করে, তখন যোগ করাটা একটু কঠিন মনে হতে পারে। আর এই সমস্যার সমাধান করার জন্যই আমরা ভেক্টরকে তার মূল অংশগুলোতে ভেঙে ফেলি। এই পদ্ধতিটাকেই বলা হয় উপাংশ বা কম্পোনেন্টস। একটু ভাবুন তো, একটা ভেক্টর কোনাকুনি যাচ্ছে, তাকে আমরা শুধু ডানে বামে আর উপরে নিচে এই সহজ ভাষায় কিভাবে বলতে পারি? এর জন্য আমরা ভেক্টরটাকে তার মূল পার্টগুলোতে ভাগ করে নিই। এই আইডিয়াটা বোঝার জন্য ছায়ার কথাটা ভাবা যেতে পারে। ভাবুন তো, ভেক্টরটার ঠিক ওপর থেকে যদি টর্চ দিয়ে আলো ফেলা হয়, তাহলে এক্স অ্যাক্সিসের ওপর তার যে ছায়াটা পড়বে, সেটাই তার অনুভূমিক উপাংশ। আর যদি পাশ থেকে আলো ফেলা হয়, তাহলে ওয়াই অ্যাক্সিসের ওপর যে ছায়াটা পড়বে, সেটাই হলো তার উল্লম্ব উপাংশ। আর এই উপাংশগুলো বের করার ফর্মুলাও কিন্তু খুব সোজা। এখানে এ হচ্ছে ভেক্টরের মোট মান আর থিটা হলো অ্যাঙ্গেলটা। দেখুন, অনুভূমিক অংশটা কোণের সাথে লাগানো, তাই এর জন্য আমরা কস থিটা ব্যবহার করি। আর উল্লম্ব অংশটা কোণের উল্টো দিকে, তাই এর জন্য সাইন থিটা ব্যবহার করি। মানে আসল কথাটা হলো যে কোনো একটা ভেক্টর আসলে তার এক্স অংশের আর ওয়াই অংশের মিলিত ফল। এই দুটোকে যোগ করলেই আবার আগের ভেক্টরটা পাওয়া যায়। আচ্ছা, যোগ তো হলো। এবার চলুন আরও একটা ইন্টারেস্টিং জিনিসে যাই। ভেক্টরের গুণ কিন্তু সাধারণ নম্বরের গুণের মতো না, এটা আরও পাওয়ারফুল, কারণ এটা আমাদের দুটো একেবারে ভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দিতে পারে। প্রথম প্রশ্নটা হলো অ্যালাইনমেন্ট বা দিকমিল নিয়ে, অর্থাৎ দুটো ভেক্টর কতটা একই দিকে কাজ করছে, একটা ভেক্টরের প্রভাব অন্যটার দিকে কতটুকু পড়ছে। এই প্রশ্নের উত্তরটাই দেয় ডট গুণন বা ডট প্রোডাক্ট। খেয়াল করুন, এর উত্তরে কিন্তু কোনো নতুন দিক পাওয়া যায় না, শুধু একটা নম্বর পাওয়া যায়, মানে একটা স্কেলার। এই জন্যই একে স্কেলার গুণনও বলা হয়। এটা শুধু মেপে দেয় যে একটা ভেক্টর অন্যটার দিকে কতটা কার্যকর। এবার আসি দ্বিতীয় প্রশ্নে। দুটো ভেক্টর একে অপরের ওপর লম্বভাবে সর্বোচ্চ কতটা প্রভাব ফেলতে পারে? যেমন ধরুন, কোনো একটা দরজার হাতল ঘোরানোর জন্য যে বল দেওয়া হয়, সেই রকম। এই প্রশ্নের উত্তর দেয় ক্রস গুণন বা ক্রস প্রোডাক্ট। এর সবচেয়ে বেশি মান পাওয়া যায় যখন ভেক্টর দুটো একে অপরের সাথে 90 ডিগ্রিতে থাকে,
আর সবচেয়ে বড় পার্থক্যটা হলো এর ফল কিন্তু কোনো সংখ্যা না, বরং একদম নতুন একটা ভেক্টর, যা মূল দুটো ভেক্টরের তলের ওপর লম্ব। তাহলে পার্থক্যটা একদম পরিষ্কার, তাই না? ডট গুণন মাপে দুটো ভেক্টর কতটা একই দিকে কাজ করছে, আর তার ফল হলো একটা স্কেলার। অন্যদিকে ক্রস গুণন মাপে তাদের লম্ব প্রভাব বা ঘোরানোর ক্ষমতা, আর তার ফল নিজেই একটা নতুন ভেক্টর। তাহলে আমরা এতক্ষণ যে কনসেপ্টগুলো শিখলাম এগুলো আসলে কি? এগুলো হলো ফিজিক্সের দুনিয়াকে বোঝার জন্য একটা পাওয়ারফুল টুলকিট। ভেক্টর হলো সেই ভাষা যা দিয়ে আমরা বিভিন্ন ফিজিক্যাল ঘটনাকে সঠিকভাবে বর্ণনা করতে পারি। আর সবশেষে এই পুরো আলোচনা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা মনে রাখতে হবে তা হলো ফিজিক্সের জগতের দিকটাই সবকিছু। শুধু মান দিয়ে কোনো কিছুর বর্ণনা আসলে অসম্পূর্ণ। ভেক্টর আমাদের সেই পুরো ছবিটাই দেখতে সাহায্য করে।